থাকে তাহলে হচ্ছে আপনার সেটিং, থিম আর লেআউট এই তিনটের মধ্যেই যা কাজ বলা চলে, বাইরে তেমন একটা কাজ নাই। আচ্ছা, সেটিংয়ের মধ্যে কিছু সেটিংয়ের মধ্যে বলছি আমি, আমার ব্লগে একটা টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, আপনার ব্লগটা কি রিলেটেড এই রিলেটেড একটা ডিসক্রিপশন থাকতে হবে ব্লগের মধ্যে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ঠিকই তো আছে, মানে ভালো দেখাইতেছে তো, ভাঙে নাই। কেন জানি আমার কালকে খুব ভেঙে যাচ্ছিল, খুব প্রবলেম করছিল, পরে ফায়ারফক্সে করে দেখলাম ফায়ারফক্সে ঠিক আছে, ফায়ারফক্সে ভাঙতেছিল না। এখন ঠিক আছে। হুম। আরে ভাইয়া, হুম, আমার একটা কোশ্চেন ছিল। বললেন। আমি পেনিয়রে কার্ডের জন্য করছিলাম, অ্যাপ্লাই করছিলাম, ওনারা আইডি ভেরিফিকেশনও দিচ্ছে আমার। হুম। তো তারপর থেকে আরো কোনো মেল বা কোনো কিছু করতেছে না। কতদিন হইলো? আইডি ভেরিফিকেশন করছি, তাও প্রায় 3-4 দিন হলো। মিনিমাম 25 দিন থেকে 1.5 মাস সময় লাগবে। কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন আইডি না? ভেরিফিকেশন। কার্ডের জন্য জি না, ভাইয়া। কার্ডের জন্য না আইডি ভেরিফিকেশনের জি, জন্য? কার্ডের জন্য। কার্ডের জন্য হয়ে গেছে, আইডি ভেরিফিকেশন করে ফেলছে, এখন 25 দিন থেকে 1.5 মাসের মধ্যে আপনার কার্ড। এখন যেহেতু করোনা প্যান্ডামিক, তো এখন যদি ডিএচএল আর ফেডেক্স যদি আপনার অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে হয়তো বা কার্ড তাড়াতাড়ি আসবে, আর যদি ডিএচএল ফেডেক্স যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু দেরি হবে, কার্ড আসতে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ভাই ফেডেক্সের ফিটা কে দেয়? আচ্ছা। তো আপনাকে কোনো ফি টি কিছু দিতে হবে না, আপনি জাস্ট খালি ওই আপনার ইয়ার সাথে নক রাখবেন, আপনার যে ডাক পিয়ন, ওই ডাক পিয়নের সাথে নক রাখবেন, ওই ডাক পিয়নের ফোন নাম্বার নেবেন, 7 দিন পর পর ওই ডাক পিয়নকে ফোন দিবেন, ডাক পিয়ন কার্ড দিয়ে গেলে ডাক পিয়নকে 50 টাকা 100 টাকা ধরাই দিবেন, এইটাই হচ্ছে আপনার খরচ। মানে কি ভাই ফেডেক্সের ফিও দেনা দিয়ে দেয়? হুম। ওয়াও। ঠিক আছে ভাইয়া। যেমনটা আমাদের হচ্ছে যেমনটা আমার ফাইবারের গিগগুলো, যে একটা গিগ পাবলিশ করার পরে গিগটাতে যতক্ষণ পর্যন্ত ফাইবারের রোবট ক্রল করে না ততক্ষণ পর্যন্ত গিগটা ইন্ডেক্স হয় না, বা গিগটা সার্চ ইঞ্জিনে বা গুগলে ফাইবারে সার্চ করলে দেখা যায় না। ঠিক আছে? তো এইখানে এইখানে এই ক্রলারটা হচ্ছে তাই, এই ক্রলারটা যদি অন করে না, মানে গেট বন্ধ করে আপনার ব্লগে ঢোকার রাস্তা যদি বন্ধ করে রাখেন তাহলে এটা অফ রাখতে হবে, আর যদি রাস্তা অন রাখতে মানে আপনার ক্রলারকে আপনার ওয়েবসাইটে ঢুকতে দিতেছে, পাবলিক আর কি ভাই। এটা আপনাকে অন করে দিতে হবে। আপনি যদি ব্লগের কন্টেন্ট ইম্পোর্ট করতে চান, ব্যাকআপ নিতে চান, আপনার ব্লগটা যদি ডিলিট করতে চান তাহলে এখানে আছে রিমুভ ইওর ব্লগ, এখানে ক্লিক করলে আপনার ব্লগটা ডিলিট হয়ে যাবে।
থিমে তো অ্যাজ ইউজুয়াল থিমের মধ্যে তেমন কিছু নাই। থিমের মধ্যে আপনি আপনার পছন্দ যেমন করে দেয় এরকম করে নিয়ে নেন। যেমন একটা থিম, যে থিমটা পছন্দ সেই থিমটা এখান থেকে নিয়ে নেবে। এই থিমটা দিয়ে ভেজাল হয়েছিল, দেখি এই থিমটা দিয়ে দেখি আবার। হ্যাঁ, ব্লগ সাইটের কি পার্সোনাল কোনো সার্চ বক্স আছে নাকি এটা গুগলের মাধ্যমে আসে? বুঝিনি। মানে ব্লগ সাইটে আমরা ঢুকলাম, অন্যদের পোস্ট কিভাবে দেখবো? এটা কি গুগলের মাধ্যমে আসে নাকি এর কোনো সার্চ বক্স আছে? তো ওয়েবসাইটের মতন অবশ্যই ওদের ওয়েবসাইটে যদি সার্চ বক্স থাকে, এই যে যেমন আমার এখানে যে সার্চ আছে না, এটা একটা ব্লগ সাইট। হুম, এই যে ব্লগ সাইট না এটা আমার, হুম, হুম, এই সার্চ বক্স আছে না, এই যে সার্চ বক্স আছে। হুম। এখন সার্চ দিলে রিলেটেড পোস্ট গুলো এটা চলে আসবে। যদি পোস্ট থেকে থাকে সেটা পোস্ট চলে আসবে। যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্চ দিছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট চলে আসছে। ক্লিয়ার? জি ভাই। কাজা কালকে যন্ত্রণা করছিল বাবা। এই দেখুন ডিসক্রিপশন চলে আসছে। কমেন্ট, মেল দিয়ে কমেন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল। এটা হচ্ছে থিম। লেআউটের মধ্যে আপনার এই যে থিমের হেডার, ফুটার, সাইড, হেডার, সাইট লিস্ট, সাবস্ক্রিপশন, অ্যাবাউট মি, এই যে এখানে দেখেন অ্যাবাউট মি আছে। আরে কই গেল অ্যাবাউট মি? এই যে অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ, লেবেলস, রিপোর্ট, রিভিউজ, পপুলার পোস্ট, ফুটার, এরকম প্রত্যেকটা থিমেরই এরকম ইয়ে থাকে, লেআউট থাকে। তো এই লেআউটগুলো যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে কাস্টমাইজ করতে হবে। যে পেনে ক্লিক করলে কাস্টমাইজ হয়ে যাবে। আচ্ছা, পেজেসে কিছু নেই, পোস্টের কিছু নেই। আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই দেখাইছিলাম, আর তেমন কিছু দেখায়নি। আচ্ছা দেলোয়ার ভাই, এখন আপনি কিছু যদি দেখান। আর কিছু অ্যাড করলে কি দেখাবো বলেন? না, আপনি এই ব্লগে আপনার যা আছে সেটা একটু অ্যাড করেন, তারপরে পোস্টিং, এসইও রিলেটেড পোস্টিংটা দেখাচ্ছি। আমি স্ক্রিনশটটা অফ করে ভাইয়া বলেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি, বলেন। বললাম যে ঝুলিতে কিছু থেকে থাকে তাহলে সেটা দেখান, তারপরে প্রোটেক্ট করেন আর মোবাইল দেন, আপনার ইচ্ছা আপনি দেখা বলেন দিলার ভাই। আমাকে রোহিত ভাই কিছু না বললে তো আমি বলতে পারি না। হ্যাঁ, আপনার যেখানে বলতে আপনি সেখানে বলুন। আমি যতটুকু জানি আমি সবে বলতেছি। ভাই দিলওয়ার হোসেন ভাই সার্চ দেন plr.com। কি গুগলে হ্যাঁ, PLR, আবার PLR লিখবো? হ্যাঁ, PLR হয় আর নাই। কিছু? কি লিখছেন দেখেন। PLR তাহলে সার্চ দেন, ঠিক আছে। এখানে চোখে দেখা যায় না তো। ভাই ডাবল ক্লিক করে তো জুম হয় রে ভাই। প্রথমটা। এটাই না? হ্যাঁ, এই সাইড আপনার কে দিছে ভাই? কই থেকে দেখছেন এই সাইড? ওই যে ভাই আমি আপনার ভাই তো আজকে রেকর্ড হচ্ছে। না, হ্যাঁ তাহলে ভাই পরে দেন ইংলিশে ভিসা কার্ড লিখে দিতে আছে আর দিয়ে যাবে বাংলা। আমি আর বিক্রি করি না ওইটাই, আর সমস্যা বিক্রি করেন না তো দিছেন শখ আসছিল একটু ওটা আর কি। ওই জগৎ
হইছে? বাপরে বাপ। ভাই হয়েছে, জেনারেট হয়ে গেছে। লিংকটা কপি করতে হবে না? লিঙ্ক কেন, আপনার এই গোটা ইয়াটাই কপি করতে হবে, প্রাইভেসি পলিসিটা গোটাটাই কপি করতে হবে, গিয়ে একটা ওইখানে ব্লগে একটা পেজ খুলতে হবে, পেজ খুলে ওইখানে পাবলিশ করতে হবে। কপি টেক্সট টু ক্লিপবোর্ড করলে তো হয় ভাই। বুঝছে? এখন আপনি এটা থাক, কাটিয়ে দেওয়ার দরকার নেই, আপনি ব্লগে দেন, ব্লগে গিয়ে পেজে দেন। এই যে পেজে আছি। উপরে দেখেন নিউ পেজ লেখা, প্লাস নিউ পেজ, হ্যাঁ ওখানে গিয়ে লেখেন প্রাইভেসি পলিসি টাইটেল। প্রাইভেসি পলিসি দেখতেন? হ্যাঁ দেখতেছি, দাঁড়ান। হ্যাঁ হইছে। এখানে একটা চেক করেন লিংক গুলো ঠিক আছে নাকি। এগুলো তো HTML ভিউ দেখাচ্ছে। আপনি তো ওইটা না কপি। না, ঠিক আছে ঠিক আছে, কম্পোজ ভিউ আছে, ও কম্পোজ ভিউ আচ্ছা, আছে, ঠিক আছে। হ্যাঁ নিচে নামেন ভাই, এখানে যে অপশনে যান তো দেখি, অপশন ওই যে যেখানে পাবলিশ করে তার নিচে অপশন, ওটা কি লেখা আছে? ঠিক আছে, allow don't allow show। ঠিক আছে, এটা আপনি ইয়া করেন, প্রিভিউ করেন, এটা প্রিভিউ করে দেখেন। আচ্ছা প্রিভিউ করে দেন। এরকম আসতেছে কেন? তাহলে ওখানে যান, এটা এইভাবে কপি না করে ডিরেক্ট কপি করেন। এইগুলো এটা গোটাটাই কপি করেন। কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল V দেন। আরে আস্তে, ক্লিক করতে হবে তো, ক্লিক করে কন্ট্রোলে দিতে হবে। কন্ট্রোলে দেয় না। এখন উপরে ওঠেন ভাই, দাঁড়ান দাঁড়ান, যে উপরে একটা দেখেন যে add USA card offer, accessible from HTTP, যে লিংকটা আছে সেটা কেটে আপনার ব্লগের লিংক দেন। কেন এটা ব্লগের লিংকটা নেয় নাই? এটা তো পেজ করে একটা নাম্বার দেখাচ্ছে, আর ব্লগ ভাই ভিউ ব্লগ করে দেন। ভিউ ব্লক করছেন না, ওখান থেকে আপনার ওই ইউআরএলটা নিয়ে এসে বসা দেন এখানে। USA card, এইটা হ্যাঁ এই জায়গায় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওই লিংকটা। এখন প্রিভিউ করে হয়েছে। দেখেন, এখন প্রিভিউ করে দেখেন। ভাই আপনি এই নামটা পাইছেন কই ভাই? আর কোয়েন এগুলো বলা যাবে না। ঠিক আছে ভাই, এই না বললে কিন্তু জরিমানা হবে টাকা না। আরে ভাই মান ইজ্জত থাকবে না রে ভাই। ইয়া করে কি বলে হচ্ছে, কি দাঁড়ান দাঁড়ান, এটা তো লিঙ্ক আপ হয়নি, ইউআরএলটা লিঙ্ক আপ হয়নি, ওটা লিঙ্ক করে দেন, ওটার উপর ইউআরএলটার উপরে ক্লিক করেন, ওটা লিঙ্ক করে দেন। ওই যে উপরে লিঙ্ক হয়েছে মনে হয়, এখন মনে হয় লিঙ্ক হয়ে গেছে, না হয়নি, দেন ওপেন নিউ উইন্ডো অ্যাপ্লাই করে দেখেন। এতটুকু পারি এখন আর কি। ঠিক আছে, এতটুকু পারেন না, দেখেন আর কোথাও লিঙ্ক আছে নাকি? এই লোকে কথা বললে ভাই মানে তো পুরো রাজ্য করছে আমার। কার ভাই? না ভাই আর নাই। ভাই কথাগুলো রিমুভ করে একবার দেখেন। আচ্ছা, তবুরা আপু আর হচ্ছে যে জোবাইদা আপু, আপনার কি বুঝতেছেন? রেসপন্স করেন অনেক নাইস। এতটুকু তো ভাইয়া বুঝতে পারছি। যে কন্টেন্টটা মানে প্রাইভেসি পলিসিটা কিভাবে জেনারেট করলে এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারলে ভালো।
গুড। আচ্ছা ভাই, ওখান থেকে আবার হচ্ছে যে না টার্মস এন্ড কন্ডিশন জেনারেট করেন ওই ওয়েবসাইট থেকে। এই সাইড থেকে হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন। রোহিত ভাই ভাই ওটা পাবলিশ করেন আগে। পাবলিশ করছে তো? ও না না না, পাবলিশ করেন। কনফার্ম। আপনি অনেকগুলো পেজ করে রাখেন তো ভাই। ভাই আমি 2 মিনিট আসতেছি, আপনারা হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশনটা জেনারেট করেন। ভাই দিলার ভাই, এই আপনার ব্লগের নামটা ভাই চেঞ্জ করতে হবে, এমন একটা দেন যাতে যে কোনো কিছু আপনি এখানে পোস্ট করতে পারেন। আরে ভাই আমি এটা কিছু পোস্ট করব না রে ভাই, আপনি খালি কাজ করেন না একটু। জানি তো, আমি বলতে চাচ্ছি যে এই মানে এখন এটা ভুলি যান যে আপনার ব্লগের নাম যে কোনো যাইছে তাই করে দিয়া করেন নাকি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি মনে করেন প্রথম যে ওই ক্লাসটা করার কথা বলছি, তারপর থেকে জীবনে ঢুকিনি। তাই না? যাই হোক, আপাতত নাম বলে যান, নাম বলে যান, পেজগুলো ক্রিয়েট করেন অনেকগুলো। এখন অ্যাবাউট কই থেকে জেনারেট করব সেটা বলেন। খুলে পড়ে আগে পেজে যান, পেজ ক্রিয়েট করেন, করতে থাকুন। করছি তো একটা। হ্যাঁ, লেখেন যে বিউটি লিখে পাবলিশ করেন, এক্সারসাইজ লিখে পাবলিশ করেন, ফিটনেস লিখে পাবলিশ করেন, স্পোর্টস লিখে পাবলিশ করেন, জার্নালিজম লিখে পাবলিশ করেন। এভাবে করতে থাকেন, অনেকগুলো পেজ ক্রিয়েট করেন যতগুলো মনে চায়। আমি না বাবা কইছে যে তাড়াতাড়ি যেন ঘুম থেকে ডাকবো, আমি গেট দরজা খুলে গেছি, এটা হল খুব খারাপ। আমি অসুস্থ। ঘুম এই তো ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে রোহিত। তারপর ভাই লেখেন রোহিত ইউকে। ইউকে? জি ভাই, পারফেক্ট। আরো কারো কোনো চাহিদা আছে? চাহিদা এই আমি কি রুমে গেলাম কেন? তাহলে লেখেন ভাই সৌরভ উগান্ডা। এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এইটা ঠিক আছে, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। তবে তাহলে ঠিক আছে। আপনি এখন ওখানে যাইয়েন না, ওখানে যাইয়েন না ভাই। আপনি রুম থেকে বের হন, রুম থেকে বের হয়ে ল্যাপটপের রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নেন। টেক্সট ডকুমেন্ট ডকুমেন্ট পেস্ট করেন, ফরম্যাটে দেন, ফরম্যাট ওয়ার্ড এখন আপনি এটা প্রথম লাইনটা কপি করেন। যেহেতু ওয়ার্ড করা আছে না, ঠিক আছে। এখন আপনি এই ওখানে যান, আগের জায়গায় যান। কই যাব? PRLL? না, ব্লগারে যান। আসছি। ব্লগারে যে পেজগুলো ক্রিয়েট করছেন সেখানে যান। হ্যাঁ আসছি। এটা পোস্টে যান, পোস্ট। হ্যাঁ পোস্টে। পোস্টে কিছু নাই তো। নিউ পোস্ট করেন, এড নিউ পোস্ট। কে এর আগে যে দেখলে রাখলাম তৈরি করে, ওগুলো কি হলো? জান, ওটা তো পেজ। আমি দেখা দিচ্ছি, আমি তো এখন মনে করেন যে আপনার পেজ আছে একটা বিউটি রিলেটেড, আপনি 100টা আর্টিকেল 1000টা আর্টিকেল দিতে পারবেন, পোস্ট করতেছি। আচ্ছা। হ্যাঁ, তো মনে করেন যে প্রাইভেসি পলিসিতে, মনে করেন প্রাইভেসি পলিসিতে অন্য কিছু লেখা, মনে করেন যে এডুকেশন, আমি এডুকেশন রিলেটেড আরো 100টা আর্টিকেল লিখতে পারেন। তো সেটা কিভাবে করছি সেটা দেখেন। এটা উপরে ইনস্টল দিলেই তো লেখেন 10 স্টেপ টু লুকিং গার্ড। তাইলে বাস লাস্ট কপি করা ওইটাই। হ্যাঁ, এখন আপনি পুরো আর্টিকেলটা কপি করে পেস্ট করেন, কন্ট্রোল এ,
করছি। একটা ইমেজ দিলে ভালো হতো না? উপরের লেখাটা বড় করে বোল্ড করে। হ্যাঁ, ইমেজ তো দিবই। ফন্ট কালার, এটা ফন্ট সাইজ, ইয়েস। লার্জ করেন। হ্যাঁ, হয়েছে। বোল্ড করেন, বোল্ড। আপনার ইচ্ছা। এগুলো এই যে শুরু হলো। এগুলো ভাই ক্লাস রেকর্ড হচ্ছে। বলো। এমনি ভাই। আসলে এটা। ভাই এত কিছু রং করা লাগবে না। আপনি ইয়েতে দেন। নিউ ট্যাবে দেন। আবার নিউ ট্যাব, হ্যাঁ আইছি। হ্যাঁ ভাই। দেখেন পিক্সেল। PX হ্যাঁ এটা। ভাই ওই যে প্রথমের অংশ ডটগুলো কাটেন, শুধু পিক্সেলটা রাখেন। মনে হয় আচ্ছা আমি বানানটা দেখি। খালি চ্যাট বক্সে দিছি। PEXEL মনে হয়। ভাই আসছে। দেখেন বিউটি বা বিউটি গার্ল এরকম কিছু লেখেন। কেন ভাই আমরা কি ভাই আপনি তো ওই রিলেটেড দিচ্ছেন ভাই। এটা বিউটিফুল গার্ল বা বিউটি যে হোক বা বিউটিফুল যে হোক না 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 রে ভাই, বিউটি বয় দেন দা ভাই। একটু নিচে নামেন ভাই। বিউটি বয় দিতে বললো দেই। পাশে এই কালারের পরে কলম একটা কলম। আরে ভাই ইমেজ ব্যবহার করে ভাই আমি জায়গাটা সিলেক্ট করছি। আপনি আগে ওইখানে ক্লিকটা তো করেন। কলম পেন এখানে কেন ভাই? তা কোনখানে? কই তাহলে? ইয়া ইমেজে হ্যাঁ ওইটা হ্যাঁ করছি। আপলোড দেন। ডাউনলোড। এই যে ভাই এই দুইটা। দেন যেটা বড় ফাইল ওইটা না। এটা ছোটটা। যে ছবি আসছে ওভাবে কিছু করেন না, ওভাবে কিছু করিয়েন না ভাই। ওই যে এখানে অপশন আছে বুঝছেন, এখানেই কোথাও একটা আছে। ওভাবে টানাটানি করলে একটু প্রবলেম হয়। আমি যদি আগে সিলেক্ট করে নিয়ে নিতাম তাহলে ভালো হতো না? দেন আপনি যদি বলতে চান। ও পাইছি ভাই, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। আপনার রোহিত ভাই বলেন। আপনার ছবিতে ক্লিক করেন। আপনার ডিরেকশন শুনে যদি কেউ রাস্তায় নামে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ এই যে ওখানে দেখেন ইমেজের ছবি বড় করা যাবে, ছোট করা যাবে, অপশনগুলো দেখতেছেন বা ইয়া করা যাবে। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ অরিজিনাল অরিজিনাল করেন। অরিজিনাল আছে এই যে এইটা। এই সাইজ দেন তো দেখি। ভাই অরিজিনাল বলে প্রবলেম হবে। লার্জ কালকের মতন প্রবলেম হবে। হ্যাঁ উনি যতটুকু নিতে পারে আমরা ততটুকুই দিব, বেশি দিব। এখন ভাই এখানেই ভালো লাগতেছে ভাই। আপনি ইয়া জানো তো কই যাব? পাবলিশ এইভাবে ভালো লাগতেছে ঠিক আছে, যদি কেউ অন্য কোথাও দিতে চায় তাহলে সে কিভাবে দিবে এটা দেখতে হবে না? এই যে এই জায়গায় সিলেক্ট করেন, কার্সারটা রেখে একটা ইমেজ আপলোড করেন। এটা হতে পারে গুগল থেকে, হতে পারে পিক্সেল থেকে, যে জায়গা থেকে পারেন। কিছু দিলেও হইতো।
জি ভাইয়া পিসি থেকেও হইতে পারে। জি ভাইয়া পিসি তো মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে এই যে সিদ্দিক ভাই না না এই ভাই দেখছেন জি ভাইয়া দেখছি। তোরা আপু ভাই দুইটা ছবি অ্যাড করছেন না? হ্যাঁ ঠিক আছে। ভাইয়া জবদা আপু দেখতেছি। মিনাল্লাহ নাইম ভাই কই? নাইম ভাই নাই কেন? ভাই এখন এই যে লেভেল করেন, পোস্ট সেটিং এর নিচে দেখেন লেভেল লেখা। একটু দাঁড়ান এই সব ভুল করছে উনি আমি ই করে দিই গ্রামাটিক্যাল চেক করবেন, প্লাগরিজম চেক করবেন। তাহলে কপিরাইট থেকে আমি মুক্ত হব একটু উনি তো ভুল করছে আমি একটু কারেকশন করে দিছি না হ্যাঁ ভাই এই যে লেভেল ভাই বিশাখানে ভাই আপনি ভাই বিউটি দিছেন এমনিতেই আর কারেকশন করতেছেন। এটা তো ট্যাগ হ্যাঁ কি কি ট্যাগ লাগবে বলেন লেখেন বিউটি, বাথরুম বিউটি বাথরুম ফাঁকা আছে? ভাই এটা আসে না কেন? কি আসে না? এটা ট্যাগ কি কম এই যে আমরা এখানে কিন্তু পেজ আলাদা ভাবে ক্রিয়েট করছি, করার পরে এখানে পোস্ট করতে দিই। এখন আমরা যে পোস্ট করলাম সেটা কোন পেজের আন্ডারে রাখবো সেই জিনিসটা। আরে লেভেল তো হলো ট্যাগ ওটাই জায়গায় না আচ্ছা যে এই যে লিংকে এই যে পার্মালিংক না কি জানেন না ওই ওখানে করেন। ওটাতে না, ওটাতে না। লেবেলেই তো ওই পেজটা যদি থাকে, আমি যেটা জানি লেভেলে, হ্যাঁ লেবেলে যদি এই বিউটি নামে পেজ থাকে তাহলে বিউটি নামের পেজ আছে। জি ভাইয়া আছে ভাই আপনি করেন তো, বিউটি লিখলে তো বিউটি আসা কথা। বড় ছোটদের বি দেন তো। রাফি ইউএসএ দেন তো দেখি। জি রাফি ইউএসএ দিয়ে যে একটা পেজ দিলেন। বড় হাতের আর আরে রাফি ইউএসএ দিলেন না? ভাই রোহিত ইউকে আছে ও নাই তো। থাক, এরকমই এরকমই রাখে, পাবলিশ করেন, দেখি কি হয়। আমি ভাই এটা রোহিত কাটেন, রোহিত ইউকে কাটেন। কি গ্লাস তো কোনো অপশনই দেখি না আমি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। আচ্ছা নিচে নামেন তো দেখি, নিচে নামেন। আমি সামনের অংশটুকু কেটে দেন, এই কোনটা এইটা হ্যাঁ এইটা এটা অ্যাপ্লাই করেন। কোনো কাস্টমাইজ করতে হবে না, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই হয়ে গেছে এখন আপনি এই যে ভিউ ব্লক করেন, এত ট্যাব টু কাটে দেন ভাই। হ্যাঁ এটা কিন্তু আপনার কোনো পেজের আন্ডারে দেখাচ্ছে না। হ্যাঁ এটা কিন্তু জাস্ট এমনিতে একটা বক্স হিসেবে দেখাচ্ছে। যদি পেজ দেখাইতো এখানে সুন্দর শব্দটার নিচে আসতো, বিভিন্ন মানে দেখাইতো। তাহলে দাঁড়ান একটা ব্যবস্থা করতেছি এটা দেখি আগে একটু কই ইমেজে দিলাম এখন আপনি ইয়েতে যান, ব্যাক করেন, মানে ব্লগে যান। থিমে যান। এই যে থিমের প্রথম উপরে ওঠেন, থিমে আসেন, দেখি উপরে ওঠেন। হ্যাঁ ওই যে একটা যে কাস্টমাইজের পাশে যেটা ছিল ওখানে যান। গিয়ে এডিট এসটিএমএল করেন। আপনার পেজগুলো তো ক্রিয়েট করা ছিল তাই না? আচ্ছা এখন আপনি ওই যে আপনার ডান পাশে যে ট্যাবটা আছে, মানে এখন যে ট্যাবে আছে না, ডান পাশে যে ট্যাবটা আছে সেখানে যান। গিয়ে ইউআরএলটা কপি করেন। এখন তার পাশে যান,
গিয়ে এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ করেন। হ্যাঁ, এখন ইন্টার চাপে দেখেন তো আসে নাকি না আমি এই সমস্যা কালকে ভিতর থেকে দেখাইতে যাই কারেন আরো একটা উপায় আছে ভিউগুলোকে যান ইয়েতে যান তো পেজে যান তো দেখি পেজটা দেখি দেখেন এখানে কতগুলো আছে। আচ্ছা আপনি যে আপনি যদি এই যে রোহিত ভাই আমি বলি তাহলে পেজের আন্ডারে আমি মনে করি যে আন্ডারে কিছু ওইখানে ঢুকবো কিন্তু আমি পোস্ট করবো পোস্ট করে ওই আন্ডারে দিয়ে দিই ওটা কেন হবে না ভাই আমার তো এইটাই কথা। তাহলে আপনার এখন পোস্টে ঢোকেন পোস্ট হ্যাঁ ভিডিওটা যান এটাই হ্যাঁ টেন স্টেপ টু লুক নাম্বার এখন লেভেল আচ্ছা যে সেপারেট লেভেল বাই কমা ওখানে লেখা আছে হ্যাঁ দেন বিউটি আপডেট করেন হ্যাঁ হয়েছে এখন জানতে দেখি পরের ট্যাবে কই যাব পরের ট্যাবে গিয়ে রিফ্রেশ করেন যে লাউ সেই কদু আচ্ছা তার আগের ট্যাবে যান এখন আমি একটু স্ক্রিনশট দিই ভাই ঠিক আছে না না ভাই থাক বুঝছি এতটুকুই ভাই আর জানি না ভাই ভিউ এস্টিমেট করেন তো দেখি থাক 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 ভাই থাক ভাই ব্লগ কিরকম কাজে দেয় সেটা জানতে আপনার জানা মতে ভাই হ্যাঁ ব্লগ জিনিসটা কতটা ইউজফুল এটা হ্যাঁ মোটামুটি আছে ভালোই এটা কি আদৌ কাজে আসে যদি করতে পারেন ওইরকম ভাবে তাহলে কাজে অবশ্যই আসে আমার তো খালিদ ভাই কয় যে এটা কোনো কাজই আসে না আসলে ওয়েবসাইটে কাজ করলে ব্লগ সাইটে দরকার হয় না যারা আর কি ওয়েবসাইট কাজ করতে মানে ওয়েবসাইট নাই তারা ব্লগ সাইটে কাজ করতে পারে যেরকম আমার মতো মানুষ ওয়েবসাইট কেনার সামর্থ্য নাই ডোমেইন হোস্টিং এই জন্য ওনারা এক্সওয়াইজেড নিয়ে কাজ করতেছে জি ভাই ব্লগ বলো কেমন আছো তোমার হোয়াটসঅ্যাপ দেখো তো করা লাগবে এরকম কিছু কাহিনী করি তো ছোড়া হ্যালো
ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দেব? ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন। আমরা কেমনে পোস্ট করবো সেটা দেখানো হলো। অন্যান্য ব্লগারের পোস্ট গুলো কেমনে করবো, ওই গুগলে সার্চ করে বা এখানে কেমনে? বুঝলাম না, মানে অন্য ব্লগারের পোস্ট কিভাবে আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, গুগলে সার্চ করে এই জায়গায় কেন? আচ্ছা। ভাইয়া ভাইয়া আমি স্ক্রিন শেয়ার অফ করে দেব নাকি? কেন, কি হলো? রোহিত ভাইয়ের শেষ, ব্যালেন্স শেষ। ব্যালেন্স শেষ? এখন কি এটা পেজের আন্ডারে চলে গেছে? না ভাইয়া, পারি নাই। দাঁড়ান, রাফি ভাইকে গোডাডি আর নেম চিম দেখান। কি ভাইয়া আমাকে কিছু বললেন? হ্যাঁ, রাফি ভাইকে গোডাডি আর নেম চিম দেখান। ভাইয়া একটা কোশ্চেন বলতে, একটা অফার আসছে। বলেন। 600 সাবস্ক্রাইবার ইউটিউবের চায়, $200 দিতে চায়। টার্গেটেড না ফ্রি? টার্গেটেড না, হ্যাঁ টার্গেটেড না এমনি? টার্গেটেড সাবস্ক্রাইবার না যে কোনো সাবস্ক্রাইবার? এমনি যে কোনো সাবস্ক্রাইবার, যে কোনো। আপনাকে মেসেজ করছে না অফার আসছে? এটা অফার মেসেজ করছে, মানে বাইরে, ফাইবারের বাইরে থেকে। বলেন। হ্যাঁ পারবেন। টাকা দিবে কিসে? ঠিক আছে ভাইয়া, টাকা ভাই ফাইবারে দিবে, ওয়াটার ফাইবারে হবে। আচ্ছা ঠিক আছে, ওভাবেই নেন। ওর কাছে সব ক্লিয়ার করে নেবেন যে টার্গেটেড না নন টার্গেটেড না, শুধু সাবস্ক্রাইবার হইলেই হবে। আচ্ছা ঠিক আছে। তার মানে দিলওয়ার ভাইয়া পারে কেমনে সাবস্ক্রাইবার বাড়ানো যায়? আরে আপুরে, ওটা সবাই পারেন আপনারা, কিন্তু আপনারা মাথা কাটান নাই দেখে পারেন না। আমি বলি ও হো ভাইয়া এই জায়গায়। ও ভাইয়া, তাহলে ভাইয়া আপনি একদিন দেখ। আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে মজুদ ভাই, এখন কন্ট্রোল লেফট করে দেখেন এই যে কি লুক লঙ্গার নাকি ওই কিওয়ার্ডটার আশেপাশে বা ওই কিওয়ার্ডটা যেখানে যেখানে আছে ওটার আশেপাশে কি কি আছে, যেটার পরিমাণ বেশি সেটাই হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড। 500-র 1% কত হয় ভাই? 500-র 1% 5 হবে। 500 1% 5, আচ্ছা 5 বার, তাহলে এখানে 5 বার ব্যবহার হবে। 5 বার দেখেন কোন কিওয়ার্ডটা কোন 5 বার হবে না মনে হয়, 2 বার 3 বার 5 বারও হইতে পারে। আচ্ছা দেখেন এখানে ওই যেটা ফোকাস কিওয়ার্ড ওটার সামনে পিছনে কোন ওয়ার্ডটা আছে যেটা সব থেকে বেশি ব্যবহার হয়েছে। ভাই উইল বেশি ব্যবহার হয়েছে 2 বার। কি উইল ছাড়া আর কিছু নেই? উইল তো কোনো একটা সেন্টেন্স, এটা তো ওয়ার্ড ভাব বুঝাইতে হবে। দেখেন এটা অক্সিলারি ভার্ব, ওটা উইল দিয়ে তো লাভ নাই। স্টিল লুক আছে 2 বার। স্টিল লুক ইয়াঙ্গার। স্টিল লুক ইয়াঙ্গার, লুক ইয়াঙ্গার।
আচ্ছা, তাহলে এখন লুক ইয়াঙ্গার হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড, স্টিল লুক ইয়াঙ্গার হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। স্টিল লুক ইয়াঙ্গার টাইটেলটা কি আছে পোস্টে? ব্লগ পোস্টের টাইটেলটা কি আছে? টাইটেল আছে 10 স্টেপ টু লুক ইয়াঙ্গার। লুক ইয়াঙ্গার, তাহলে 10 স্টেপ টু লুক ইয়াঙ্গার এই কথাটা আপনার টাইটেলে আছে, 10 স্টেপ টু লুক ইয়াঙ্গার। তার মানে লুক ইয়াঙ্গার হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড শুধুমাত্র লুক ইয়াঙ্গার, তাহলে কতবার আছে? লুক ইয়াঙ্গার আছে 7 বার। আচ্ছা, 7 বার আছে। তাহলে আপনাকে এখন যান ব্লগে যান। আচ্ছা, দেখেন আপনার এখানে এসইও করতে গেলে, অন পেজ এসইও করতে গেলে আপনার টাইটেলের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, আপনার ট্যাগের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, ইমেজের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, সব জায়গার মধ্যে আপনার একটা করে কিওয়ার্ড থাকতে হবে। দেন হচ্ছে যে ওটা এসইও ফ্রেন্ডলি হবে। তবে আর্টিকেলটা ওই যে পিএলআর থেকে নেওয়া, তো আর্টিকেলটা মানে এসইও করাই, কারণ 7 বার ইউজ, 500 ওয়ার্ডের মধ্যে 7 বার ব্যবহার করছে, এটা হিউজ। টাইটেলেও অলরেডি ব্যবহার করছে, আপনাদেরকে টাইটেলে এরকম করে ব্যবহার করতে হবে। ও ডিসক্রিপশনে ব্যবহার করছে, আপনাদেরকেও ডিসক্রিপশনে ব্যবহার করতে হবে। বাট ওর ওখানে কোনো ইমেজ ছিল না। ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইখান থেকে আপনার ইমেজ এসইও করতে হবে। ইমেজ কোথায় আছে জান? ইমেজে ক্লিক করলে গিয়ার বাটন আছে একটা, গিয়ার বাটন। আমি ব্যাক করছি। গিয়ার বাটন কই? আট বল্টু ঘুরায় যে, এইখানে দেখেন অল্টার টেক্সট আছে। গিয়ার বাটনে ক্লিক করেন, সেটিং বাটনটায় ক্লিক করেন। কিছু নাই ভাইয়া। এই কি বলেন, ওই তো দেখতেছি আমি অল্টার টেক্সট, অল্টার টেক্সট, টাইটেল টেক্সটের মধ্যে এইখানে আপনি যদি আর্টিকেল যদি এসইও করতে চান, তাহলে আপনাকে ইমেজটাকেও আপনার কিওয়ার্ডের আন্ডারে এসইও করতে হবে। তাহলে এখন অল্টার টেক্সটের মধ্যে আপনি তাহলে এখন আপনার ফোকাস কিওয়ার্ড দেন এবং ওটার রিলেটেড কিওয়ার্ডগুলো দেন। লুক ইয়াঙ্গার প্লাস আর্টিকেলের মধ্যে লুক ইয়াঙ্গার স্যার আর কি কিওয়ার্ড ইউজ করছেন ওই কিওয়ার্ডগুলোও দেন। ওই ওয়ার্ড কাউন্টারে দেখেন কি কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলো ওইখানে বসান। ভাইয়া কমা দিয়ে বসাবো? হ্যাঁ হ্যাঁ, আরে কপি পেস্ট করেন রে ভাই, জীবন বাইরে যাচ্ছে এরকম করে লিখতে লিখতে। এই কি ফাইবার? ভাইয়া কপি পেস্ট হয় না, কপি পেস্ট হয় না, কপি হচ্ছে না। এই সবগুলো হয় ধরে। যাবেন কি আপনি আসানগঞ্জে?
আপনি আসবেন হচ্ছে এটাকে বলে আপনার ভুঁইয়াগুলি। এটা হচ্ছে আপনার যে সমাজ কল্যাণ মতো আছে না, সমাজ যে আপনার জিডিপির যে শেষমেশ উবার শেষমেশ উবার ওইটাই, কোনো পেইন নেই, কিছু নেই। স্বাভাবিক। স্যাপ দিয়ে 200 টাকা করে।